হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমাদের টপিক হলো পিকচার কম্পোজিশন অ্যাবাউট আ ক্লাসরুম। এখানে আমাদের একটা পিকচার দেওয়া থাকবে যেটাকে ডেসক্রাইব করতে হবে। পিকচার কম্পোজিশনের কিছু বেসিক রুলস আছে যেগুলোর ওপর আমি ডিটেলে ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা যদি এই লিঙ্কে ক্লিক করো তাহলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এছাড়াও আমি আরেকবার ব্রিফে তোমাদের রুলসগুলো বলে দিচ্ছি। পিকচার কম্পোজিশনের রুলসগুলো ব্রিফলি এক্সপ্লেন করার জন্য ফার্স্টে আমি একটা সেন্টেন্স নিচ্ছি। সেন্টেন্সটা কি বলছে? রাধা, নিতাই অ্যান্ড মিনা আর স্টাডিং ইংলিশ ইন দ্য রুম। আমার যদি এটা ট্রান্সলেট করতে হয় তাহলে হয় রাধা, নিতাই আর মিনা ঘরে ইংরেজি পড়ছে। ফার্স্ট রুল, ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেরকম ইজ বা আর, এটার সাথে একটা অ্যাকশন ভার্ব নিলাম, তারপর তার সাথে আইএনজি ইউজ করে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। তো এই সেন্টেন্সে আমরা যদি দেখি রাধা, নিতাই অ্যান্ড মিনা, আর এখানে আমি ইউজ করেছি কারণ তিনজনের নাম আছে প্লুরাল, সেজন্য আর ইউজ করলাম। অ্যাকশন ভার্ব হচ্ছে স্টাডি, তার সঙ্গে আইএনজি যোগ করে হলো স্টাডিং, মানে পড়ছে। কি পড়ছে? ইংলিশ ইন দ্য রুম। রুল নাম্বার 2, ইউজ প্রিপোজিশনস। প্রিপোজিশনস এর এক্সাম্পল যেরকম ইন, অন, অ্যাট, অ্যাবভ, আন্ডার, এক্সেট্রা এক্সেট্রা, যখন দরকার, when needed, use correct prepositions। এখানে আমরা প্রিপোজিশনস নিয়েছি কি দেখি। রাধা, নিতাই অ্যান্ড মিনা আর স্টাডিং ইংলিশ ইন, ইনটা এখানে আমার প্রিপোজিশন। ইন দ্য রুম, প্রিপোজিশন কি এখানে কাজ করছে? প্রিপোজিশনের কাজ এখানে হলো প্লেসটাকে বোঝানো, কোথায় পড়ছে, রুমে পড়ছে। রুল 3, কারেক্ট পাংচুয়েশনস। পাংচুয়েশনস মানে হলো কমা, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা এখানে কি কি পাংচুয়েশন ইউজ করেছি? রাধা, কমা, নিতাই অ্যান্ড মিনা আর স্টাডিং ইংলিশ ইন দ্য রুম, ফুল স্টপ। আমি যদি রাধার পর কমা না দিতাম তাহলে অনেকটা এরকম শোনাতো রাধা, নিতাই অ্যান্ড মিনা। এবার রাধা নিতাইটা অনেকটা রাধা রানী যেরকম একজনেরই নাম হয় অনেক সময়, তো মনে হতো এটা একজনেরই নাম, রাধা নিতাই একটা নাম, কিন্তু তা তো নয়, রাধা নিতাই দুজন আলাদা ব্যক্তি। তো এই আলাদা আলাদা যে ব্যক্তি সেটা বোঝানোর জন্য রাধার পর একটা কমা দিয়েছি, তারপর নিতাই লিখেছি অ্যান্ড মিনা। আর রুমের পর কেন ফুল স্টপ ইউজ করেছি? কারণ সেন্টেন্সটা এখানে শেষ হচ্ছে, সেজন্য আমি ফুল স্টপ ইউজ করে বোঝালাম যে সেন্টেন্স শেষ হলো, এরপর আমি আর কিছু লিখছি না। নাম্বার 4, ক্যাপিটাল লেটার্স ফর প্রপার নাউন। প্রপার নাউন আর কমন নাউন কি আশা করি তোমরা জানো। যদি না জানো তাহলে ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে ক্লিক করলে তার উপর ভিডিও বানানো আছে, দেখে নিতে পারো। তো এখানে আমার প্রপার নাউন হচ্ছে রাধা, কারণ এটা একজনের নাম, সেই জন্য রাধা। আর নিতাইয়ের এন, মিনার এম, এই তিনটে ক্যাপিটাল লেটারে আমি লিখেছি। সেন্টেন্স যদি শুরু হয় তাহলে তো অবভিয়াসলি সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটালে হবে, এটা তো জানি, কিন্তু প্রপার নাউন হলেও ফার্স্ট লেটার ক্যাপিটালে হবে। আর ইংলিশ, ইংলিশ এখানে একটা পার্টিকুলার সাবজেক্টের নাম, যেহেতু আমি একটা সাবজেক্টকে স্পেসিফাই করে দিচ্ছি, প্রপারলি বা পার্টিকুলারলি মেনশন করছি, সেজন্য ইংলিশের ইটা ক্যাপিটাল হলো। তো এই বেসিক রুলসগুলোকে মাথায় রেখে আমি আমার পিকচার কম্পোজিশন লেখা শুরু করব। সো হোয়াট ইজ আ পিকচার কম্পোজিশন? এখানে একটা পিকচার দেওয়া থাকবে, যে পিকচার থেকে আমরা পিকচারে কি দেখতে পাচ্ছি সেগুলোকে আইডেন্টিফাই করব পয়েন্ট ওয়াইজ। যেমন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? উই ক্যান সি আ ক্লাসরুম। এটা একটা ক্লাসরুম, একজন টিচার আছেন, একজন স্টুডেন্টকে আমরা দেখতে পাচ্ছি, একটা গ্রিন বোর্ড, আমরা ব্ল্যাক বোর্ড জানি, এখানে আমরা গ্রিন বোর্ড দেখছি, ইয়েলো ওয়াল, হলুদ রঙের একটা দেওয়াল, সেখানে একটা ওয়াল ক্লক মানে দেওয়াল ঘড়ি,
এটা বুকশেলফ দেখতে পাচ্ছি আমরা। বুকশেলফে কিছু বই রাখা আছে, একটা গ্লোব দেখতে পাচ্ছি, টেবিল রাখা আছে, একটা পেন স্ট্যান্ড আছে, একটা ল্যাপটপ আছে, আর পটস মানে ফুলের টব যেটাকে আমরা বলি। তো পটস কেন প্লুরালে কেন? কারণ দুটো আছে, একটা এখানে দেখো ছোট ব্রাউন রঙের পট আছে, আরেকটা সাদা রঙের টিচারের পাশে পট রাখা আছে। তো এই পয়েন্টসগুলো দিয়ে আমরা কি করব? এগুলো দিয়ে আমরা মিনিংফুল সেন্টেন্সেস ফর্ম করব, নিয়ে একটা শর্ট প্যারাগ্রাফ মতো লিখব। কিভাবে হয় দেখি। সো হোয়াট ইজ আ পিকচার কম্পোজিশন? এতক্ষণ আমরা যে পয়েন্টসগুলো জট ডাউন করলাম আর যে বেসিক রুলসগুলো শিখলাম সেগুলোকে অ্যাপ্লাই করে এই পিকচার কম্পোজিশনটা লেখা হয়েছে। যদি এর বাংলা ট্রান্সলেশন চাও পরে পেয়ে যাবে। As of now, let's read it together. In this picture, there is a bright yellow classroom with a big green board. Full stop. There is a green cactus in a pretty white pot below the round-shaped clock. Another little brown pot is on the top of the bookshelf. Full stop. There are few books and a globe inside the bookshelf. Two more books are lying on the teacher's table under a blue pen holder. Full stop. A laptop is also lying on the table. Full stop. The teacher is asking a question to her student who is wearing her white and blue school uniform. Full stop. এই ছবিতে একটি বড় সবুজ বোর্ড সহ একটি উজ্জ্বল হলুদ শ্রেণীকক্ষ রয়েছে। গোলাকার আকৃতির ঘড়ির নিচে সুন্দর সাদা টবে সবুজ ক্যাকটাস আছে। বুকশেলফের ওপরে আরেকটা ছোট্ট বাদামি টব। বুকশেলফের ভেতরে কয়েকটি বই এবং একটি গ্লোব রয়েছে। শিক্ষিকার টেবিলে নীল রঙের পেন হোল্ডারের নিচে পড়ে আছে আরও দুটো বই। টেবিলের ওপর একটি ল্যাপটপও পড়ে আছে। শিক্ষিকা তার সাদা নীল স্কুল ইউনিফর্ম পরা ছাত্রীকে একটি প্রশ্ন করছেন। যদি আরও ভালো আর ক্রিয়েটিভ ইংলিশ লিখতে চাও তাহলে প্লিজ রিড ইংলিশ স্টোরি বুকস। কিছু লিঙ্ক ভালো বইয়ের তোমরা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। And if you like this video, then please like, share and subscribe to my channel. Till then, take care and bye-bye.